স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। দর্শক, বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। ডলারের বিকল্প অন্য কোনো মুদ্রা চালুর কথা চিন্তা করলেই 150% শুল্ক আরোপের কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে আবারও ভারত ও চীনের পণ্যে পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এদিকে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে মূল্যস্ফীতির ঝুঁকি বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছে ব্রাজিল। একদিকে ব্রিক্স দেশ, অন্যদিকে ট্রাম্প, এ যেন প্রকাশ্যে বিরোধ। এবার সরাসরি ব্রিক্স জোটকে হুঁশিয়ার করলেন ট্রাম্প। তিনি বলেন, যদি এসব দেশ মার্কিন ডলারের বিকল্প কোনো মুদ্রা তৈরির চেষ্টা করে তবে তাদের পণ্যের উপর 150% শুল্ক আরোপ করা হবে। ব্রিক্স দেশগুলো আমাদের ডলার ধ্বংস করার চেষ্টা করছে এবং তারা একটি নতুন মুদ্রা তৈরি করার পরিকল্পনা করেছে। আমরা তাদের পণ্য চাই না। তার দাবি, এতদিন ব্রিক্স দেশগুলো বিভিন্ন পরিকল্পনা করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে তা আর সফল হবে না। এক ধাপ এগিয়ে তিনি এটাও দাবি করলেন যে 150% শুল্ক আরোপের হুমকির পরেই 5 দেশের এই জোট ভেঙে পড়েছে। এদিকে আবারও ভারত এবং চীনের পণ্যে পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ভারত যে হারে শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র সেই হারে শুল্ক আরোপ করবে। ট্রাম্পের এমন পরিকল্পনায় বেড়ে যেতে পারে মূল্যস্ফীতি, আর এতে বিশ্বে সংকট বাড়বে বলে দাবি করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। বিশ্লেষকরা এও বলছেন, ট্রাম্পের এই হুমকি বিশ্ব অর্থনীতিতে আরও এক নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। মাসুদ রানা, নিউজ 24। দর্শক, মার্কিন রাজনীতির পালা বদলে ইউরোপের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই জার্মানিতে চলছে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। রবিবার সকাল 8টা থেকে কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। জরিপের তথ্য বলছে সিডিইউ ও সিএসইউ জোটের জয়ের সম্ভাবনা বেশি। তবে ট্রাম্প প্রশাসন সমর্থিত কট্টর ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানির উত্থানও লক্ষ্য করা যাচ্ছে। একদিকে মার্কিন মসনদে বসেই ট্রাম্পের একের পর এক হুমকি ধামকি, অন্যদিকে অর্থনৈতিক নানা জটিলতায় টালমাটাল রাজনৈতিক অস্থিরতা চলছে জার্মানিতে। এর মধ্যে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশটিতে শুরু হয়েছে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। রবিবার সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, যা চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। যদিও সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিজ নিজ পছন্দের প্রার্থীকে বেছে নিতেই তারা এসেছেন। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, এবারের নির্বাচনে 630টি সিটের জন্য লড়বে 29 রাজনৈতিক দলের 4506 জন প্রার্থী। আর মোট ভোটার রয়েছে 5,92,00,000। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, রক্ষণশীল খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ ও খ্রিস্টান সোশ্যাল ইউনিয়ন ইন বাভারিয়ার সিএসইউ জোটের জয়ের সম্ভাবনাই বেশি। তবে মার্কিন প্রশাসন সমর্থিত ও অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি এএফডি উত্থানেরও লক্ষণ দেখা যাচ্ছে। তবে শেষ হাসিটা কোন দল হাসবে তা দেখার অপেক্ষায় পুরো ইউরোপ ও যুক্তরাষ্ট্র। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত 2 বছর ধরে মন্দায় রয়েছে জার্মানির অর্থনীতি। সেই সঙ্গে অনিশ্চয়তার মধ্যে রয়েছে ইউরোপের বৃহত্তম রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি। ট্রাম্পের সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের হুমকি সেই ক্ষত আরও গভীর করে তুলেছে। তবে নির্বাচন ইউর সবচেয়ে বড় অর্থনীতির এ দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলে আশা স্থানীয়দের। যদিও জরিপ বলছে, এবারের নির্বাচনেও কোনো রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। গেলবারের মতো 3 বা 2 দলের সমন্বয়ে জোট সরকার গঠন হতে পারে। আফরিন মৌ, নিউজ 24। আন্তর্জাতিক বন্ধু হারিয়ে ক্রমেই বৈশ্বিক রাজনীতি এবং কূটনীতিতে কোণঠাসা হয়ে পড়ছে ভারত। প্রতিবেশীদের সঙ্গে দ্বন্দ্ব, পাকিস্তান ও চীনের সঙ্গে অব্যাহত বৈরিতায় বেশ বেকায়দায় রয়েছে মোদী সরকার। তারপরও ট্রাম্প প্রশাসনও মুখ ফিরিয়ে নেয় নিজেদের স্বার্থ রক্ষা করা অনেকটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দিল্লির। ভবিষ্যতে ভারতের এই চ্যালেঞ্জ আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলে পরিবর্তন এসেছে বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে। পরিবর্তিত হচ্ছে কূটনৈতিক সম্পর্ক। এসব বেড়াজালে পড়ে অনেকটাই কোণঠাসা দক্ষিণ এশিয়ার দেশ ভারত। এর বেশ কিছু কারণও রয়েছে। প্রতিবেশী প্রথম নীতি অবলম্বন করলেও ভারতের সঙ্গে পাকিস্তানের রয়েছে চিরশত্রুতা। সখ্যতা বজায় রাখতে পারছে না মালদ্বীপ, বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোর সঙ্গেও। সীমান্ত নিয়ে চীনের সঙ্গেও রয়েছে ভারতের দীর্ঘদিনের বিরোধ।
এদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকেও প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছে না ভারত। উল্টো ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি, ভারতে ভোটের হার কমাতে মার্কিন অনুদান বন্ধে বেশ চাপে রয়েছে মোদী সরকার। এছাড়াও কানাডার সঙ্গে চলছে ভারতের দ্বন্দ্ব। গেল বছর হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড নিয়ে কানাডার সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকে ভারতের। নমস্কার, দেশকাল মে আপকা স্বাগত। যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের হাতকড়া এবং শিকল পরিয়ে বিতাড়নের ঘটনা মোদী প্রশাসনের কূটনৈতিক ব্যর্থতার চিত্র। কাতারের আমিরের সাথেও নরেন্দ্র মোদীর আধিক্যতা নতজানু পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ। এখানেই শেষ নয়। দ্বৈত কর পরিহার চুক্তির আওতায় ভারতের সবচেয়ে সুবিধা প্রাপ্ত দেশের মর্যাদা প্রত্যাহার করেছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গেও জোরালো সম্পর্ক অব্যাহত রাখতে পারছে না দিল্লি। সব মিলিয়ে বিশ্ব রাজনীতিতে অনেকটাই একঘরে হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর ভারত। এই পরিস্থিতিতে ভারতের স্বার্থ রক্ষা করাই এখন বিরাট চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা, যা সামনের বছরগুলোতে আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। আসমাতুলি, নিউজ 24। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ইয়র্ক শহরের একটি হাসপাতালে বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 5 জন। পুলিশের পাল্টা গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। স্থানীয় পুলিশ জানায়, বন্দুকধারী একটি ব্যাগে হ্যান্ডগান ও জিপ টাই নিয়ে আইসিইউতে প্রবেশ করেন। পুলিশ তাকে বোঝানোর চেষ্টা করলেও এক কর্মীকে জিম্মি করে করিডোরে বের হন তিনি। পরে তাকে গুলি করে পুলিশ। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বছরগুলোতে নিরাপদ স্থানগুলোয় সহিংস হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যানুযায়ী চলতি বছরের প্রথম 2 মাসেই ঘটেছে অন্তত 37টি গোলাগুলির ঘটনা। ফ্রান্সের পূর্বাঞ্চলের নগরী মিলুজে ছুরি হামলায় এক ব্যক্তি নিহত এবং 3 পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। ওই সময় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সমর্থনে একটি বিক্ষোভ চলছিল। পুলিশ কর্মকর্তারা সেখানে দায়িত্ব পালন করছিলেন। সন্দেহভাজন হামলাকারী হিসেবে ঘটনাস্থল থেকে আলজেরিয়ার 37 বছর বয়সী এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এই ঘটনাকে ইসলামপন্থী সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। রোমান ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তার স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে বলে জানিয়েছে ভ্যাটিকান কর্তৃপক্ষ। এক বিবৃতিতে জানানো হয়, 88 বছর বয়সী পোপ এখনও বিপদমুক্ত নন। গেল 24 ঘন্টায় নিউমোনিয়ায় আক্রান্ত পোপের শারীরিক অবস্থার ইতিবাচক কিছু লক্ষ্য করেনি চিকিৎসকরা। জ্ঞান থাকলেও তার শ্বাসকষ্ট তীব্র হয়েছে। তাকে কৃত্রিমভাবে অক্সিজেন সরবরাহ করতে হচ্ছে। প্লাটিলেট কমে যাওয়া এবং অ্যানিমিয়ার কারণে রক্ত দিতে হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে গত 14 ফেব্রুয়ারি রোমের গেমেলি হাসপাতালে ভর্তি হন পোপ। তার 2টি ফুসফুসেই জটিল সংক্রমণ ধরা পড়েছে। চীন থেকে আমদানিকৃত কিছু ইস্পাত পণ্যের উপর 27.83% পর্যন্ত অস্থায়ী অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি নথির বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স। এই শুল্ক আগামী 7 মার্চ থেকে হট রোলড ইস্পাত পণ্যের উপর কার্যকর হবে, যা স্থায়ী হবে 120 দিন পর্যন্ত। ভিয়েতনাম প্রশাসনের দেয়া তথ্যানুযায়ী গেল বছরের জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 88 লাখ টন হট রোলড ইস্পাত আমদানি করেছে দেশটি, যার 72% হিস্সা চীনের ছিল। এছাড়া গেল বছর চীন থেকে আমদানি করা ইস্পাত ও আকরিক লোহা এবং ইস্পাত পণ্যের মূল্য প্রায় $1200 কোটি ছিল। এই ছিল গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।